প্রথমেই সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি অনেক ভালো আছো, আর অবশ্যই ভালো থাকতে হবে, তাই না? মন মাথা সব কিছু ভালো থেকেই তো চলতে হবে, তাছাড়া পড়াশোনা করা কিন্তু সম্ভব না, তাই না? আর আনন্দ না রাখলে পড়াশোনায় কোনো মজা পাবে না। তা আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ নুরি আলম সিদ্দিক, সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল থেকে এখন তোমাদের সাথে সন্ধির বিশেষ কিছু, অর্থাৎ স্বরসন্ধির বিশেষ কিছু নিয়ম নিয়ে আলোচনা করবো, এমন গুরুত্বপূর্ণ কিছু যেগুলো সচরাচর সব ধরনের পরীক্ষাতে এসে থাকে। অনেক অনেক গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে জিনিসগুলো আমি ভেঙে ভেঙে দেখাবো, সুন্দর করে বিশ্লেষণ করে। আর একবার দেখলে আর কখনো ভুল হবে বলে আমার মনে হয় না, আমি আশা করি আর ভুল হবে না, মাথার ভিতরে ঢুকে থাকবে। প্রথম দিকে যে জিনিসটা দেখাবো, যে হ্রাস্বই বা দীর্ঘই সমান জফালা এবং হ্রাস্য বা দীর্ঘ সমান ব এবং রি সমান র, এটা কিভাবে হয় সেইটি বিশ্লেষণ করে এখন দেখাবো। এরপরে আরও গুরুত্বপূর্ণ কিছু দেখাবো, সাথে থাকবে। প্রথমেই যদি লিখি যে হ্রাস্বই বা দীর্ঘ ই সমান কি জফলা, তাই না? এটা এখন এটা কি এমনি এমনি ঘটে, সেটা কীভাবে হয় সেটাই দেখবো এবার। যদি উদাহরণ চলে যায় সরাসরি, আমরা এখানে লিখি যেমন ইত্যাদি, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি আসে? ইতি যোগ আদি। এটা কিন্তু আসলে কি, আমরা অনেক কিছু কিন্তু হ্যাঁ, অনেক কিছু কিন্তু আমরা কি করি, মুখস্থর মতো রাখি, মুখস্থ করে রাখি। আসলে ব্যাপারটা ঘটলো কিভাবে, হলো কিভাবে, এটা কিন্তু জানি না। কিন্তু মুখস্থকে কিন্তু সব রাখা যায় না। আর যখন তোমরা নিয়মগুলো জানবে তখন কিন্তু এগুলো না আসলে অন্যগুলো আসলে কিন্তু তোমরা ইজিলি করতে পারবে, তাই না? এই জন্য মূল জিনিসগুলো জানতে হবে, না জানলে কিন্তু হবে না। যেমন যে প্রথমে যদি যে ই বা হ্রাস্বই বা দীর্ঘইর পরে সচরাচর হ্রাস্বই দীর্ঘই কই থাকবে? এই যে এইখানে ভাঙলে প্রথম অংশে যেমন এই যে হ্রাস্ব ই আছে, এর পরেও এই যে পরের অংশেতে হ্রাস্বই বা দীর্ঘই নিয়মভাবে সাধারণত থাকার কথা ছিল, কিন্তু এখানে নাই। এখানে না থেকে কি আছে? স্বরে আ আছে। এই যে ব্যাপারটা এইখানেই, যখনই এটা না থাকবে তখনই এটি কি হয়ে যাবে? হ্রাস্বই বা দীর্ঘইটা জ হয়ে যাবে, না জফলা হয়ে যাবে, সরি জফলা হয়ে যাবে। যেমন এখানে আমি দেখাচ্ছি, যেমন এখানে কি আছে? একটা ই আছে, আর এখানে আ, ই প্লাস আ। এই ইটা কি হয়েছে এইখানে? এই যে জফলা হয়ে গেছে। আর এই যে আটা এইখানে এই যে ইত্যাদির আতে চলে আসছে, এই মেলা কি হয়েছে? ইত্যাদি হয়েছে। আশা করি পরিষ্কার বুঝতে পারছি। তাহলে আমরা আরেকটা উদাহরণ গিয়ে আমরা আরো পরিষ্কারভাবে দেখে নেব। যেমন যদি লিখি যে এখানে প্রত্যুষ, এটাকে ভেঙে লিখলে কি হয়? প্রতিযোগ উষ, প্রত্যুষ। এখানে কি আছে? দীর্ঘ, আর এখানে হ্রাস্ব ই আছে প্লাস দুইটা। তাহলে এখানে ইয়ের পরে কিন্তু হ্রাস্ব ই বা দীর্ঘই থাকার কথা ছিল, কিন্তু তা নাই। তা না থেকে কি আছে? দীর্ঘ উ আছে, যার কারণে এই হ্রাস্বটা কি হয়ে গেল? জ ফলা হয়ে গেছে। আর এই দীর্ঘটা এই দুর্গকার হিসাবে নিচে এসে বসছে। তাহলে কিন্তু কিভাবে হলো কিন্তু স্পষ্ট, এটা কিন্তু বুঝতে পারলাম। তাহলে এরপরে আমরা যাব হলো যে হ্রাস্ব বা
দীর্ঘ উ সমান ব। এটা কিভাবে সম্ভব, তাই না? এমনি এমনি তো হয় না। এটা আমরা এবার দেখব উদাহরণের সাহায্যে কিভাবে হয় এটা। উদাহরণ লিখি তাহলেই পরিষ্কার হয়ে যাব। আমরা যদি লিখি স্বল্প, স্বল্পকে আমরা ভেঙে লিখলি কি আসে? সু যোগ অল্প, স্বল্প। তাইলে এখানে উ বা রাষ্ট্র সু উ আছে, এখানে সু উ। এই রস্যকার তাই তো রাষ্ট্র, আর দুর্গাটা দীর্ঘ উ। এটা মনে রাখবে কিন্তু এটা কার হয়ে যায় যখন এর ছোট্ট সংক্ষিপ্ত আসে, তখন সেটা কার বলা হয়। আর এরপরে সচরাচর কি এটা উ বা দীর্ঘ, রাষ্ট্র বা দীর্ঘ নাই, থাকার কথা ছিল কিন্তু এখানে নাই। কি আছে এখানে? ও আছে, যাহার কারণে কি হইল, এই রাষ্ট্রটা ব হয়ে গিয়ে এই সন্নিশে বসেছে। পরিষ্কার? কেমন? এইবার এই অটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে স্বল্প যখন উচ্চারণ করব, বলবো স্বল্প, মাঝে কিন্তু একটা অ স্বরধ্বনি কিন্তু চলে আসে। আমরা ভেঙে যদি লিখি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্বরধ্বনি অটাকে রাখতে হবে, প্লাস করে চলে আসবে। হ্যাঁ, এই অটা মানে দেখা যাচ্ছে না, আসলে আসলে এইখানে আছে স্বল্প। কেমন? তাহলে কিন্তু এটা কিভাবে হলো বুঝতে পারছি। আমরা আরেকটা উদাহরণে যাব। যদি বলি স্বাগত, ভেঙে লিখি সুযোগ আগত। একই রকম এখানে কি আছে? আ আছে, এখানে সু উ আছে, এইখান থেকে উর পরে এরকম রাষ্ট্র বা দীর্ঘ নাই, আ আছে, যার কারণে কি হলো, এটা ব হয়ে গেছে, যা সন্নিশে বসেছে। আর এই আটা এসে কি করলো, এই আটা এসে কি করলো, এই যে আকাশ স্বাগত হিসাবে চলে আসছে। তাহলে স্পষ্ট বুঝতে পারছো তোমরা না? এরপরে আমরা যাব যে রি সমান র। এটা কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব? আমরা আর উদাহরণ যাই, উদাহরণে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো, তাই না? যদি লিখি পিত্রালয়, এটা ভেঙে লিখলি কি আসে? পিতৃ যোগ আলয়। এইখানে একই অবস্থা, যেমন এদের রি সরাসরি কি বলে, রি বলে, আর এখানে যখন নিচে সংক্ষিপ্তকার থাকে সেটাকে রিকার। একই জিনিস কিন্তু আসলে এটা, যেমন এখানে রি সমান সমান এটা কি বলে, এই রিকার, একই জিনিস। রির পরে এখানে কিন্তু রি নিয়মতান্ত্রিকভাবে আসে বা থাকার, যদি থাকতো তাহলে কিন্তু সমস্যা ছিল না, নাই বিধেই কিন্তু সমস্যা। তাহলে এখানে কি আছে, আমরা সরাসরি রিটাই লিখতে পারি। রি আছে এখানে, আর এখানে কি আছে, আ আছে, এখানে কি নাই, রিটা নাই, যার কারণে কি হয়েছে, এই রিটা র হয়ে গেছে, র হয়ে এখানে বসছে। এখন এইখানে ব্যাপার হলো যে জিনিসটা, র কি সরাসরি কিন্তু এখানে দেখা যাচ্ছে না, র কোথায় আছে এখানে। এটাকে আমরা একটু ভেঙে লিখি যদি, তাহলে কি হয় দেখি একটু। এই যে রিটা দেখতে পাচ্ছ এখানে, তাহলে এই রিটাই হলো এই র, আর ত আর র এই দুইটা মিলা কি হয়েছে,
এই তয় র ফলা হয়েছে, আর এইটাই হইল, আর এই যে আটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই আটা হইল এই আকার পিত্রালয় এখানে বসেছে। তাহলে এবার কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছো আশা করি, আর সমস্যা থাকার কথা না। পিত্র যোগ আলায়, আবার যদি লিখি পিত্রাদেশ, নিচেই লিখি পিত্রাদেশ, পিত্রযোগ আদেশ, পিত্রাদেশ। একই রকম ভাবে এই রিয়ের জন্য এই রটা কার ভিতরে আছে, এগুলো ভেঙে ভেঙে আর দেখা দিলাম না, একইভাবে হয়েছে আগের মতো। আর এখানে আটা এসে এই আটা পিত্রা এখানে চলে আসছে। তাহলে তোমরা এটা কি বুঝতে পারছো কিন্তু যে আসলে ই বা রাস্যই বা দীর্ঘিকার জফলা কিভাবে হয় এবং রাস্যু বা দীর্ঘিকার ব কিভাবে হয়, রি কিভাবে র হয়, আর কোনো সমস্যা থাকার কথা না। কেমন? এইবার স্বরসন্ধির আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়ম যেগুলো এখন আলোচনা করব এবং ব্যাখ্যা করে দেখাবো কিভাবে হচ্ছে, সেগুলোও কিন্তু পরীক্ষায় কিন্তু এগুলোও খুব গুরুত্বপূর্ণ এসে থাকে সচরাচর। তাহলে আসো শুরু করতে যাচ্ছি। এই পাশে কোনটা কিভাবে হয় এটা কিন্তু দেখাই দিয়েছি, এখানে লিখে দেখে দিয়েছি। আর এই পাশে যে একটা লিখে রেখেছি একটু, পাবক পবনে নায়ক নয়ন ভাবুক নাবিকের পবিত্র গবেষণা করে। পাবক পবনে ভাবুক নাবিকের পবিত্র গবেষণা করে। তাহলে এটাকে মাথায় রাখলে কিন্তু এই নিয়মগুলো সহজেই কিন্তু আমরা কিন্তু করতে পারবো। এই ব্যাপারগুলো যে পাবক পবনে নায়ক নায়ন ভাবুক নাবিকের পবিত্র গবেষণা করে। তাহলে আসো আমরা শুরু করতে যাচ্ছি, ভেঙে ভেঙে দেখাচ্ছি যে কিভাবে হয় এটা। প্রথমে পাবককে যদি ভাঙি, পৌ যোগ অক পাবক। এখানে পৌয়ের কি আছে, ও আছে, কিন্তু ও প্লাস এখানে একটা অ আছে, আর ও আর অ এই দুইটা মিলে কি হয়, ওর সাথে অ মিলে এই যে তোমরা দেখতে পাচ্ছ আব আ ব, আর এইটা এইখানে এই যে ব আর এই যে আ আছে, দুইটা মিলা আপ হয়েছে। তাহলে কিন্তু এটা বুঝতে পারছো কিভাবে হলো। এরপরে আমরা যাচ্ছি পবন, পোযোগ অন পবন। এখানে পোর কি আছে, ও আছে, তারপরে এখানে অন আছে, এই অন আর ও মিলা এখানে কি হয়েছে, এই যে তোমরা পবনের কি ব দেখতে পাচ্ছ, এখানে দুইটা মিলে কি হয়েছে, এখানে এই ব হয়েছে, পবন মিলে কি হয়েছে, পবন হয়েছে এখানে। তারপরে আমরা যাই নায়ক, এটা ভেঙলে কি আসে, নয় যোগ অক নায়ক, তাই না? এগুলো সাথে আসলে কি করে সবাই অনেকেই মুখস্থ করে রাখে, কিন্তু আসলে কিভাবে হয় এইভাবে নিয়মগুলো জানলে কিন্তু এরকম অন্যগুলো আসলে সহজে করতে পারবে। এবার নয়ের কি আছে, ওই কার আছে, তারপরে কি আছে, অক আছে, এই দুইটা মিলে কি হইলো, তাহলে এইখানে একটু লিখি আয়। যেমন এখানে এই যে নয় আকারে না, নয় আ আর এলো অন্তুস্তু আয়, তাহলে কি নয় যোগ অক, ওই আর অ মিলা কি হয়েছে, আয় হয়েছে এখানে। কেমন বুঝতে পারছো? এইবার কি আছে, নয়ন,
কে যদি লিখি এটা ভেঙে লিখলে কি হয় নে যোগ অ নয়ন নের কি আছে এ আছে আর এখানে কি আছে অ আছে বা এটা এইভাবে লিখি তাহলে এই দুইটা মিলে কি হয়েছে এখানে অন্তস্থ অ হয়েছে এ প্লাস অ মিলা অন্তস্থ অ হয় সেক্ষেত্রে কি হয়েছে নে যোগ অন সমান নয়ন হয়েছে কিন্তু তারপরে যদি লিখি যে ভাবুক ভৌ যোগ উক ভাবুক এখানে কি আছে যে উ আছে আর এখানে ভৌ ঔকার তাহলে এই দুইটা মিলা কি হয়েছে বু এই দুইটা মিলা এই বু হয়েছে তাহলে ভৌ যোগ উক তাহলে কি হয়েছে ভাবুক তারপরে এরপর কি আছে নাবিককে যদি লিখি করি ভেঙে লিখি আমরা নাবিক সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নৌ যোগ ইক ও প্লাস এখানে কি আছে রাজশাহী এই দুটো মিলে কি হয়েছে ওর আ বি এই আ আর এই বয়লের শিকারে বি আ বি এখানে আ বি হয়ে নৌ যোগ ইক সমান নাবিক হয়েছে এখানে পবিত্র পোযোগ ইত্র পবিত্র পবিত্রর এখানে কি আছে ই এখানে ওকার আছে ও আর ই মিলা এখানে কি হয়েছে বি হয়ে গেছে এখানে বি পবিত্র তাহলে জিনিসগুলো কিন্তু পরিষ্কার বুঝতে পারলাম যে আসলে কিভাবে ভেঙে কার সাথে কি যুক্ত হয়ে এগুলো হচ্ছে স্বরসন্ধিতে অবশ্যই স্বরসন্ধিতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি মনোযোগ সহকারে এগুলো বারে দেখবে দেখলে আর কোনো সমস্যা থাকবে না একটু মাথায় রাখতে হবে মাথায় রাখলে অবশ্যই আর বারে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ কেমন আর পরিশেষে এটি বলবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তোমার অন্যর সাথে শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে অন্যরাও এটাকে জানতে পারে সহজে বুঝতে পারে এই বলে এখানেই শেষ করব খোদা হাফেজ